ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। जड़ोई बड़ मायेर जय जय महादेवी महामायार जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, सकलेर जीवन सुखमय होक, शांतिते थाकुक, प्रत्येके दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे एई प्रार्थना करी। प्रत्येक दिन राशिफल निये आलोचना होच्छे। फेब्रुआरी मास केमन जाबे। आज के जे राशिटी निये आपनादेर सामने आलोचना करब से तार जीवन होच्छे संघर्षपूर्ण संग्राम जीवन एवं संग्राम करे जितते हय केमन करे, सेई लड़ाई से पारदर्शी हय, जयी हय। ठीक आछे, आर किभाबे जयी हय ना हय एवं तार एई जीवन केमन जाबे एई 1 থেকে 28 दिन सेटी निये आलोचना करब। आलोचना करार आगे जेने निई आज के कोन ग्रह कोन जायगाय अवस्थान करबे। पयला फेब्रुआरी शुक्रवार, सेदिनके थाकबे शनिवार, बांगलार 18 माघ, शुक्लपक्षेर तृतीया, शनि प्लस चंद्रेर संयोग दिबा 9टा 40 मिनिटे, आबार रात्रिबेलाय शुक्र एवं चंद्र 3टे 37 मिनिटे आपनार संयोग हबे। विचार हबे कार एकटू परेई आसछि एटा बलार परे कोन राशिर। बृहस्पति बक्री अवस्थाय बसे आछे कोथाय, वृष राशिते। तो एरकम এই রাশির প্রত্যেকটি রাশির মানে প্রত্যেকটি গ্রহ কোথায় কি যাবে না থাকবে সেগুলো আমি আলোচনা করিনি। যেমন রবি মকরে 13ই ফেব্রুয়ারি থাকবে এবং সেদিনকেই কুম্ভে চলে যাবে। ঠিক আছে, কুম্ভে চলে যাবে। চন্দ্র কুম্ভ রাশি থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে যাত্রা শুরু করবে। ফেব্রুয়ারির 28 তারিখে অমাবস্যা তিথিতে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে গিয়ে যাত্রা শেষ করবে। মঙ্গল গ্রহ মিথুনে থাকবে 24শে ফেব্রুয়ারি মার্গী হয়ে ডাইরেক্ট হয়ে যাবে, অর্থাৎ সে 7টা 32 সকাল 7টা 32 মিনিটে সোজা তার চলাচল শুরু করবে। বুধ 11ই ফেব্রুয়ারি 12টা 55 মিনিটে মকর থেকে কুম্ভ রাশিতে চলে যাবে। বৃহস্পতি নিয়ে অনেক কিছু হচ্ছে। বৃহস্পতি 4টা ফেব্রুয়ারি দুপুর 3টে 10 মিনিটে আপনার মার্গী বা সোজা হয়ে যাবে 4ঠা ফেব্রুয়ারি। শুক্র মীন রাশিতে, শনি কুম্ভ রাশিতে, আর মীন রাশিতে রাহু, কেতু হচ্ছে কন্যা রাশিতে। স্বাস্থ্য, অর্থ, গৃহ, গাড়ি বাড়ি, সম্পদ, প্রেম, সন্তান, ব্যবসা, বৈবাহিক জীবন, ভাগ্য, কর্ম, লাভ ইত্যাদি নিয়ে আপনাদের সামনে আজ যে রাশি নিয়ে আসছি কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির মানুষেরা সংগ্রাম কাকে বলে, কিভাবে লড়াই করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়, কিভাবে বিপদে আপদে সবসময়তে নিজের বুদ্ধি খাটিয়ে সংগ্রামপূর্ণ জীবনের মাধ্যম দিয়ে জয়লাভ করা, নিজের জীবনকে সংসার জীবনকে আশেপাশের সকলকে নিয়ে সে কিভাবে এগিয়ে যায় সেটা কিন্তু একটা দেখার ব্যাপার, শিক্ষার ব্যাপার আছে। এবং মানে এই রাশির জাতক জাতিকারা তাদের অন্তর্নিহিত একটা মানে দেখবার ক্ষমতা আছে, তাদের বোঝার ক্ষমতা আছে। হ্যাঁ, হতে পারে তারা মানে মকর রাশির জাতক জাতিকারা একটু স্বার্থপর হয়, তার নিজের জন্য প্রথমে স্বার্থটা দেখে, তারপরে পরিবারের জন্যে, তারপরে হচ্ছে অন্য কারোর জন্য যদি থাকে, নাহলে সে স্বার্থপর হয়, নিজের ছাড়া অন্য কারো কিছু বোঝে না। এটা দরকার আছে অনেক সময়, এই স্বার্থপরতা যে তুই যা করবি কর ভাই, আমার সোনার হরিণ চাই, এই হচ্ছে মকর রাশি। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এই মকর রাশি জাতক জাতিকারা তাই এমনি এমনি লড়াকু হয় না, তাদের জীবনটা সংগ্রাম এবং তাদের সঙ্গে যারা থাকে তাদেরকেও সংগ্রামের মাধ্যম দিয়ে তারা উচ্চ জায়গায় নিয়ে যায়। এই রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক, ব্যবসায়িক দিক, মানে আপনার কর্মের দিক, এগুলো তো মেন সোর্স হচ্ছে মেন, লুকিয়ে চুরিয়ে কোনো কথা নয়। প্রথম কথা হচ্ছে যে অর্থ থাকলে মানুষের অনেক কিছুই হয়ে যায়, অন্তত 90, কারো ক্ষেত্রে 95% অর্থ থাকলেই সমাধান হবে। অনেক সমস্যার সমাধান অর্থ থাকলে হয়ে যায়। ঠিক আছে, ভালো জায়গায় যদি খারাপ কিছু হয় ভালো জায়গায় ভর্তি করা,
কাউকে, কোনো রুগীকে ভালো ওষুধ দেওয়া, ভালো ট্রিটমেন্ট করানো, ভালো ঘরে থাকা, ভালো শিক্ষা দেওয়া, সে মানে ছেলেকে সন্তানকেই দেওয়া, তাহলে কি খারাপ করে? মকর রাশি অনেক ভালো। বললাম স্বার্থপরতা ছাড়া তার অনেক কিছুই শুভ। এবারে এই রাশির জাতক জাতিকাদের একটা জিনিস হচ্ছে গিয়ে যে তাদের শারীরিক দিক কেমন যাবে। তাদের শারীরিক দিক থেকে তাদের কিন্তু খুব একটা খারাপ কিছু নেই, কারণ রাশিপতি দ্বিতীয় বসে আছে, তাই এই রাশির ক্ষেত্রে এবং বৃহস্পতির দৃষ্টি আছে, তাই এখানে কিন্তু আপনার ভালো চলবে। ঠিক আছে, অবস্থা আপনার এই রাশির ক্ষেত্রে শুভ যাবে, এবং এই শুভর ক্ষেত্রে যেটা হচ্ছে যে চট করে রোগে পড়বে না, আর কোনো রকম ধরনের তাকে ভোগাভুগি বেশি করতে হবে না। আর্থিক দিক, কারণ শরীরটা আগে, শরীর থাকলে তবে গিয়ে তো সে অর্থ রোজগার করবে, তাই না? ধনুরাশি, মানে আপনার ধনভাব, দ্বিতীয় ভাব ধনভাব, সেখানে বসে আছে কে? আপনার শনি। আর চন্দ্র থাকছে সেদিনকে, চন্দ্র আপনার রাত্রিবেলায় 8:59, তাহলে সারাদিনটা থাকছে এখানে। তা শনি চন্দ্র এখানে থাকার জন্য কি হচ্ছে, আর্থিক দিক থেকে যেমন রোজগার হবে, ব্যবসা ক্ষেত্রে শুভ হবে, ব্যবসা ভালো যাবে, আর ব্যবসা থেকে অর্থ লাভও আপনার কিন্তু হবে। অর্থাৎ আর্থিক দিক আপনার ভালো, সুগঠিত আর্থিক দিক এতটাই আপনার কাছে মানে ভালো। এবারে ব্যবসার জায়গা দেখে নিই একটু, তারপরে অন্যগুলো জায়গায় আসবো। ব্যবসার জায়গাটা সপ্তমপতি, ব্যবসার অধিপতি ঘর দ্বিতীয় শনিচন্দ্র বসে আছে, সমস্যা থাকবে, আপনার হতাশাও থাকবে, লাভও থাকবে, ব্রেন কিন্তু চলবে। ঠিক আছে, কারণ হচ্ছে কি বৃহস্পতির দৃষ্টি আছে এবং রাশিপতি দ্বিতীয়, অতএব খারাপ কিছু হবে না। টেনশন তো শনিচন্দ্র এটাকে বীজযোগ বলে, টেনশন থাকবে না, হতাশা থাকবে না, তাতে কি জয়লাভ হয় না? হয়, অনেকে অনেক কিছু করে দিয়েছে। ঠিক আছে, শুধু মাথাটা ঠান্ডা রাখবেন, ব্যাস। এরপরে কর্মের জায়গা হচ্ছে গিয়ে তার তুলা রাশি, কর্কট ছিল সপ্তম, তুলা হচ্ছে আর তার দশম ভাব। এই দশম ভাবের যে কর্মের স্থান, সেই কর্মাধিপতি শুক্র বসে আছে তৃতীয় জায়গায়। তো তৃতীয় জায়গায় বসে আছে কার সঙ্গে? রাহুর সঙ্গে। তাহলে তৃতীয় শুক্র কিন্তু শুভ, তাহলে আপনার কিন্তু কর্মের ব্যাপারে একটু দূরে কর্ম হওয়ার সম্ভাবনা আছে, এবং আপনার যে কর্ম হবে সেটা কিন্তু খুব খারাপ হবে না। বাধা বিপত্তি থাকবে, আগে বলে দিচ্ছি, সমস্যাও থাকবে, কিন্তু আপনি আপনার জন্মকুণ্ডলী যদি খারাপ থাকে, কিছু অশুভ থাকে, আপনি কাউকে দেখিয়ে নেবেন। কেউ যদি যোগাযোগ করতে চান 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। খামোকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তারপরে হাওয়া হয়ে যাবেন, এটা করবেনই না, আসবেনই না, দরকার নেই, আপনি অন্য কাউকে দেখান। কিন্তু হোয়াটসঅ্যাপটা ভরিয়ে দিয়ে তো লাভ নাই আমার। দেখাতে চাইলে অবশ্যই দেখাবেন, আমিও দেখব, আপনার সঙ্গে কথা বলবো, ঠিক আছে না? 8906781462 এই নাম্বারে যারা দেখাতে চাইবেন, মন যাদের একাগ্রতা থাকবে আমার প্রতি, তা দেখাবেন। না হলে আপনাদের যারা পছন্দের জ্যোতিষ, বিশ্বাসী জ্যোতিষ আপনার কাছে পিঠে আছে, তাদেরকে আপনি দেখিয়ে নেবেন, কারণ আপনার দেখানো নিয়ে দরকার, আপনার যাতে ভালো হয় সেটাই আমার উদ্দেশ্য। তাহলে কর্মের জায়গা মকর রাশির কিন্তু ভালো যাবে। এবারে ভাতৃভাব, সেই জায়গাটাতে কিন্তু কিছু গণ্ডগোল থাকবে, কিছু ভালো থাকবে, সেটা আপনাদের ক্ষেত্রে খুব একটা খারাপ কিছু হবে না। আপনার গৃহের জায়গা কিন্তু আপনার টানাপোড়েন থাকবে, চাপ থাকবে, তার সত্ত্বেও কিছু না কিছু শুভভাব আপনার থাকবে। এটাই বলছি যে কিছু অনেক চাপের মধ্যেও কিছু শুভ কিন্তু থাকবে। আবার দেখুন সন্তান ভাব, সন্তান থেকে লাভ হতে পারে, সন্তানের লাভ হতে পারে। আপনি যদি শিক্ষা নেন,
শিক্ষক হন, আপনি যদি ছাত্র হন বা ছাত্রী হন, তাহলে আপনার শিক্ষা বর্তমান সময়ের ক্ষেত্রে খুব ভালো হবে এবং 4ঠা ফেব্রুয়ারির পর থেকে তো ভালো হবেই হবে। রিমার্কেবল জায়গায় আপনি আসবেন, কারণ এই বৃহস্পতি পরবর্তীকালে মিথুনে আসবে, মিথুন থেকে আবার অতিচার গতির দ্বারা কর্কটে আসবে, তারপরে আবার মিথুনে চলে গিয়ে সেখানে স্থিত হবে। অতএব আপনার ক্ষেত্রে বর্তমান সময়টা কিন্তু খুব শুভ। মানে সন্তান থেকে আপনি কিন্তু সহায়তা সাহায্য পেতে পারেন। এবারে ষষ্ঠভাবে মঙ্গল বসে আছে। একটাই কথা বলি, ষষ্ঠভাবে মঙ্গল শত্রু নাশ হয়, কিন্তু ষষ্ঠভাবে মঙ্গল থাকলে ধার করা কোনো মতেই উচিত না। ধারে ঋণে জর্জরিত হয়ে যাবেন যদি একবার ধার করেন। তাই ধার করতে হবে না আপনাদের, কিন্তু মঙ্গল যেহেতু আছে ধারের টেন্ডেন্সি করাবে, অর্থাৎ যেটা জিনিস আপনার চলে যাবে, কিন্তু একটু মনে হলো যে না মাংস খাই, মাংস তখন একটু ধার হয়ে গেল, হলো আবার যদি মঙ্গলবারই হয়ে যায় তাহলে তো আরোই সোনাই সোহাগা, একদম শেষ। অতএব যেরকম থাকবে সেই পয়সা দিয়ে আপনি চলবেন, সেটা কিন্তু আপনার খারাপ হবে না। আশাটাকে কম রাখুন, অর্থ যা আসবে সেটা কম আসবে না। ওই অর্থ দিয়ে যেটা করার দরকার সেটাই করবেন, কারোর কথা শুনবেন না, ধার করবেন না। এটা আমি আপনাদেরকে আমার অনুরোধ। আমার যারা এই ভিডিও দেখছেন তারা কেউ অসুখে থাকুন বা খারাপ থাকুন সেটা আমি চাই না। সপ্তমের ব্যাপার বলে গেছি, পার্টনারশিপ ব্যবসা কিন্তু করবেন না এই সময়তে। পার্টনারশিপ ব্যবসা করবেন না এই সময়তে। পার্টনারশিপ ব্যবসা যদি করেও থাকেন, অর্থ আপনি নিয়োগ করবেন না, বিনিয়োগ করবেন না। ভাগ্যভাবে এখানে রাহু শুক্র দৃষ্টি দিয়ে আছে বৃহস্পতি, তাহলে ভাগ্যভাবটা আপনার কিন্তু খারাপ যাবে না। কেতু বসে থাকলেও থাকুক, বুধের ঘর, সেই বুধ আপনার রাশিতে বসে আছে, রবি বুধ। অনেকে একে বুধাদিত্য যোগ বলছে, হতে পারে, কিন্তু বুধাদিত্যের ওই ফল যে ফল আপনার মেষ, মিথুন, সিংহ, কন্যাতে পাবে, সেই ফল কিন্তু এখানে পাওয়া যাবে না, কিন্তু খারাপও হবে না। আপনার বুদ্ধিবৃত্তি, ব্যবসা, নানা রকম দিকে আপনার জ্ঞানের উদার, মানে আপনার ব্যবসার প্রসারিত হওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু আপনার হবে। কর্মস্থান বলে গেছি। এবারে একাদশ লাভ স্থান, সেখানে শনির দৃষ্টি আছে, দশম দৃষ্টি, রাহুর নবম দৃষ্টি, বৃহস্পতির সপ্তম দৃষ্টি। তাহলে এই সব মিলিয়ে যদি দেখা যায়, তাহলে এখানে আপনার আয় ভাব বা সাফল্য ভাবটা হচ্ছে গিয়ে শুভাশুভ মিশ্রিত ফল বলা চলে না, মিশ্রিত থেকে একটু নিচে হবে, তবে একদম বিফল হয়ে যাবেন সেরকম ব্যাপারটা নয়। এবার দ্বাদশপতি সে পঞ্চমে বসে আছে, দ্বাদশ ব্যাপারটা কিন্তু খারাপ যাবে না এবং খুব ভালো যাবে না, কিন্তু খারাপও যাবে না। অর্থাৎ আপনার ক্ষেত্রে আপনার এই জিনিসগুলোকে ভালো যাবে। আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে কুকুরকে, গরুকে এবং আপনার কাককে, এদেরকে রুটি খাওয়ান বা খাদ্য খাওয়ান। গরুকে যেমন 7 রকমের আনাজ খাওয়াতে পারেন, ঠিক আছে, অথবা যদি নাও খাওয়ান, গরুকে রুটি খাওয়ান, প্রতিদিন রুটি খাওয়ান। ঘরের প্রথম রুটিটা খাওয়ান, এতে ভালো হবে। ফিডিং করান, লোককে খাদ্য দিলে সেই খাদ্য আপনার জন্য তোলা থাকবে, ঠিক আছে। যা করবেন সেগুলো আপনি ফিরে পাবেন। মোট কথা এটা, কষ্ট যদি করেছেন কষ্ট পাবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যারা জমাদার, ম্যাথর, যারা গৃহে এমনি কাজ করে, ময়লা নিয়ে যায়, এদেরকে খাওয়ান। আর সপ্তাহে একদিন করুন, শনিবার দিনই করুন, কোনো মিষ্টির প্যাকেট দিন, কোনো কিছু এমনি খাওয়ান, দেখবেন আপনার কিন্তু তাগড়া হবে। শনি মহারাজ ওটাই চান যে আপনি সেবার মাধ্যম দিয়ে চলুন। অর্থ তো সবাই রোজগার করে, খাওয়াতে গেলেও কিন্তু ভাগ্যের দরকার আছে, এটাকে খেয়াল রাখবেন। আর জলে ফিডিং করান, অর্থাৎ কোনো জলাশয় যদি থাকে, যেটা হচ্ছে আপনার পুকুর বা নদী, সেখানে আটার গুলি সেখানে করে খাওয়ান, বা একটু আপনার ওই সাবুর লাড্ডু সেটাকে করে পাওয়া যায় এখন, ওগুলো করে দিলে সবাই খেতে পারবে, এরকম ধরনের করুন, দেখবেন আপনার ভালো হবে এবং আপনি কিন্তু অনেক সুস্থ থাকবেন।
আপনার অর্থনৈতিক দিক ভালো হবে, সব দিক থেকে আপনি সুস্থ থাকবেন।